জি, তাহলে জান্নাতুল ফিরদাউস সবচাইতে উন্নত মানের জান্নাত। যত জান্নাত আছে, 8টা জান্নাত আছে, তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানের জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, ওই জন্য আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতিরা, আমি রাসূল জানিয়ে দিলাম, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও, জান্নাতের আশা করো, আমি নবী জানিয়ে দিলাম, ওই সময় তোমরা জান্নাতুল ফিরদাউসের আশা করো। আল্লাহকে বারে বারে বলো, আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউস আমাদের নসিবে কবুল করুন। আল্লাহর কাছে যখনই চাও জান্নাতুল ফিরদাউস চাও, জান্নাতুল ফিরদাউস চাইতে চাইতে আমার আল্লাহ একদিন তোমার মনের আশা পূরণ করে, যদিও তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান না হও, আমার আল্লাহ চাইলে তোমাকে অন্য কোন জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। জোরে বলুন। কিন্তু বান্দা জান্নাত চাবে কি? বান্দা তো দুনিয়া চাওয়াই ব্যস্ত, ঠিক না ভুল? আজকে আমার সমাজের মানুষ জান্নাত চাওয়ার আশা করে না, দুনিয়ায় মনে করেছে বিশাল বাড়ি বানিয়ে নেব, খানিক দিন থাকবো, জান্নাতে নেব। ওই যদি হতো তাহলে তো সাদ্দাত ওখানেই জান্নাতের স্বাদ পেয়ে যেত। সাদ্দাত বানিয়েছিল তো, ঢুকতে পারি। আল্লাহর কুদরত, সাদ্দাতের জান্নাত রেডি হচ্ছে। সে যুগের স্বর্ণ মুদ্রা কোটি কোটি খরচ, ভীষণ সাজানো জান্নাত, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছেন, জান্নাতে ঢুকবেন। কি আশা! আজকে আমার বানানো জান্নাতে ঢুকবে। আমাদের যদি একটা 10 লাখ টাকার ঘর করে উদ্বোধনের দিন মনটা খুশি হয় না? খুশি হয় না? হয় না? আর 2 লাখ টাকার বাড়ি, একটা ছেঁড়া কোড়া বাড়িতে ছিলাম, আজকে একটা কোন রকম ছাদ দেওয়া বাড়ি বানিয়ে বেড়া টেড়া দিয়ে উঠতে পেরেছি, তাও গরিবটার মনে খুশি না? সাদ্দাত ভাবছে আজকে আমার বানানো জান্নাতে ঢুকবো। আল্লাহ বলতে চ যাচ্ছে, তো রেডি আমর। আজরাইল দরজায় পা দিয়েছেন, ঘোড়া থেকে নামতে পারি, ওখানেই জাহান কবজ করে নিলেন। আজরাইল খুব কেঁদেছিলেন, আল্লাহ এই সময় ওরা একটু দেখতে দিলেন না? বলছে না, 7 পায়ে পেতে দেবো না। আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, ও বাবাজিরা আমার, দুনিয়া 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 করতে দুনিয়া ফুরিয়ে যাবে, আখিরাতে স্বাদ মিলবে না। ও আল্লাহর বান্দারা, ওই জন্য আমি জান্নাতুল ফিরদাউসের কথা বলছিলাম। পৃথিবীর জমিনে যারা জান্নাতের আশা করবে, জান্নাতের আশা যারা করবে, জান্নাতে যাওয়ার আশা যারা করবে, যদি কোনো বান্দা জান্নাতের আশায় আল্লাহর হারাম বর্জন করার আশায় যদি কোনো বান্দা মদ পান না করে, আল্লাহ বিধানকে লঙ্ঘন করে না, লঙ্ঘন মেনে নেয়, মদ হারাম, এই কথাটা যদি কোনো ঈমানদার মদ খাওয়া হারাম করে দেয়, আমার আল্লাহ জান্নাতে যে 4টি জান্নাতের নহর রেখেছে, তার মধ্যে ঈমানদারের জন্য মদের নহর রয়েছে। বান্দা, আমার বিধান তোরা মেনে নিয়েছিস, কোরআন তোদের মদ খেতে হারাম করে দিয়েছিল, ওই কারণে আমি আল্লাহর বান্দা, তুই আমার ওই দুনিয়ার বানানো মদ তোর ভালো লাগেনি, তুই ওই জমে মদ পান করিসনি। আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে আমার বিধানকে মাথায় নেওয়ার জন্য আজকে আমি দুনিয়ার জমিনে নয়, আল্লাহ জান্নাতে তোর মদের ব্যবস্থা করে রেখে দিয়েছি। তবে ওই মদ খেলে তোর কোনোদিন বিভ্রান্তি হবে না, তোর ডিসব্যালেন্স হবে না। সারা বান্তুহুর, আল্লাহর কোরআন জানিয়েছেন, ও মদ হলো পবিত্র মদ। জোরে বলুন। কোন ঈমানদার যদি জান্নাতে যান, ওর মনে যদি হয় আল্লাহ আমি জীবনে মদ খাইনি, এই কারণে জান্নাতে তুমি ঈমানদারের জন্য মদ রেখেছো, তোমার এই দুনিয়ার নাপাক মদ, যে মদ খেলে মার বোর জ্ঞান থাকে না, সেই মদ খাবো না, জান্নাতি সারাবান তুহুরা পান করবো। জোরে বলুন। ঈমানদারের সম্মান আল্লাহ দিয়ে রেখেছে। তুই দুনিয়ার জমিনে মদটাকে হারাম করে রেখেছিস, তোর অন্তরটা খুব লোকে খেয়েছে, তুই খাসনি, আমি আল্লাহ তোর জান্নাতে সারাবান তুহুরা রেখেছি, পবিত্র মদ রেখে দিয়েছি 4টে ঝর্ণার ভিতরে, একটি ঝর্ণা, একটি নহর, একটি নদী, আমি আল্লাহ মদের নহর রেখেছি, তোর ওটা পান করবি, কোনো বেরেন বিগড়াবে না। জোরে বলুন। কিন্তু দেখা যায় মুসলমানও মদ খাচ্ছে,
তবে আমি বলেছি ওরা মুসলমান নয়। মুসলমান যদি হবে কোনোদিনও মদের গেলাস হাতে নেবে না, ঠিক না ভুল? মুসলমান কোনোদিন মদের গেলাস হাতে নেবে না। শুধু মুসলমান, মদ কেন, ইমানদার যখন কোন গুনাহ কবিরায় লিপ্ত হয় ওর সঙ্গে সঙ্গে ইমানি নূরটা বেরিয়ে যায়, আর ইমানি নূর যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ কবিরা করতে পারে না। এই যে সমাজে জেনা চলে, জেনা করার সময় ইমানি নূর চলে যায়। ইমানি নূর যদি ভিতরে থাকে জেনা করতে পারবে না। সুদের টাকা যখন গনে ইমানি নূর বেরিয়ে যায়, ইমানও থাকবে হারামও থাকবে, এটা হয় না? হয়। জান্নাতুল ফিরদাউস প্রথম শর্ত হলো নামাজ। আজকে সেই নামাজ নারী পুরুষের মধ্যে এত সংখ্যা কম, অবাক। আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, ও বাবাজিরা আমার, আল্লাহর নবী, আল্লাহ পাকের নবী সাহাবীরা জান্নাতটা নেওয়ার জন্য দুনিয়ার জমিনে রক্তক্ষরণ করলেন, দুনিয়ার জমিনে হারাম তো হারাম ছেড়ে দিলেন। আল্লাহ পাকের নবী সাহাবারা, নবী আমার বললেন এটা করলে তোমার জন্য কঠিন সাজা, সাহাবারা বন্ধ করে দিলেন। ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী সাহাবারা, নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবীরা এটা তোমাদের জন্য জান্নাতের পথ ধারণ করে নাও। নবী সাহাবারা ধারণ করে নিলেন। নবী আমার জানিয়ে দিলেন এই রাস্তাটা জাহান্নামের পথ, এটা ধারণ করো না গো। নবী সাহাবারা দুনিয়া জমিনে কষ্ট সহ্য করলেন, কিন্তু কোনোদিন ওই জাহান্নামের পথে পা দিলেন না। নবী আমার জানিয়ে দিলেন তোমরা জাহান্নামের পথটা বর্জন করে দাও। সাহাবারা কষ্ট হয়েছেন তবু জাহান্নামের পথে পা বাড়াননি। ও বাবাজিরা আমার, তারা তো আমাদের মতো এত এডুকেটেড ছিল না, তারা এত লেখাপড়ার উন্নতি ছিল না, তবে তাদের কাছে রাসূলুল্লাহর কথাটার মর্যাদা ছিল। নবীকে তারা এমন মান্যতা দিয়েছিলেন, নবীকে তারা এতটা সম্মানের পাত্র রেখেছিলেন। নবীর কথা মানে বারাক সত্য কথা, যে মানুষটার জীবন ফিরিয়ে ওঠে। আল্লাহ ছোটবেলা থেকে নিয়ে 63 বছর জীবনী দে, ওই নবীর মধ্যে কোনোদিন মিথ্যা ছিল না, জোরে বলুন। এই জন্যই তামাম মক্কা মদিনার মানুষেরা নবীর কথাটা মানতে বাধ্য হতেন, কারণ ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না। নবী আমার সত্য নবী, আলামিন নবী। নবী এটা জান্নাতের বয়ান দিয়েছেন তো জান্নাত, নবী আমার এটা জাহান্নামের বয়ান দিয়েছেন তো জাহান্নামের বয়ান। অতএব নবীর কথাটা মেনে নাও। জাহান্নামের পথ যদি হয় ওটা ছেড়ে দাও, জান্নাতের পথ যদি হয় ওটা তোমরা ধরে নাও। ও বাবাজিরা আমার, সেই নবীর আদর্শ আখলাক আজও কোরআন রয়েছে, হাদিস রয়েছে। ওই কোরআনই আমার আল্লাহ জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা সফল হলো। আল্লাহর কোরআন আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ কোন মুমিন বান্দা সফল হলো? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে বান্দার মধ্যে নামাজ রয়েছে, যে বান্দা নামাজ প্রতিষ্ঠিত করলো, যে বান্দা নামাজ আদায় করলো, ওই বান্দার মধ্যে আমার আল্লাহ জান্নাতের সংবাদ রেখেছেন, সঙ্গে আমার আল্লাহ মুমিনের আদর্শ রেখেছেন, জোরে বলুন। আমরা মাঝে মাঝে একটা কথা বলি, অমুক ধর্মের মানুষ আমাদের ইসলামের প্রতি হস্তক্ষেপ করছে, বলি না? বলেন না যে আমাদের ইসলামটা ধ্বংস করবে, মুসলমানদের ধ্বংস করে দেবে। আরে মুসলমানের ধ্বংস আমরা নিজেরা করছি। একটু ধরন দিন, নামাজ যত করে এসেছে নামাজ দিই। রাসূল বলেছেন আমার কিছু যুবক, আমার উম্মত কিছু, তারা আমার ইসলামটাকে ধ্বংস করে দেবে। আজকে আমরা আমাদের ইসলামের মাথায় লাথি মারছি, তাতে দোষ নেই। কোন একজন গায়ের কম যদি কিছু বলে সে নিয়ে আমাদের বিশাল মাথা ব্যথা হচ্ছে না? আমাদের এই করলো, আমাদের সেই করলো, আমাদের এই শেষ করে দিল, আমাদের ওই শেষ করে দিল। আচ্ছা, তারা কি পুরো দ্বীন ইসলাম ধ্বংস করে দিল? দ্বীন ইসলাম কারা ধ্বংস করছে? আমার ঘরের ছেলেগুলো, আমার ঘরের মেয়েগুলো, পুরুষ বলেন আর নারী বলেন, ঠিক না ভুল?
আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আমি নবী জানিয়ে দিলাম, আমি যে যুদ্ধ করে দিনটা খাড়া করলাম, আমি নবী বদরে যুদ্ধ করলাম, আমি নবী উহুদে দন্দন শহীদ করে দিলাম, আমি নবী খন্দকের মাঠে আমি খন্দক খনন করার সময় আমি পেটে পাথর বেঁধে নিলাম। ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একটা নয় দুটো নয় 28 অথবা 32 খানা ছোট বড় মিলে যুদ্ধ করলেন শুধু দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। নবী আমার নিজের কোনো স্বার্থ নয়, দ্বীনটাকে রেখে দেওয়ার জন্য, হাদিস রেখে যাওয়ার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। ও বাবাজিরা আমার, ওই নবী আমার জানিয়ে দিলেন, আমি আমার উম্মাতকে সতর্ক করে দিলাম যে নবী আমি বদরের ময়দানে যুদ্ধ করলাম, যে নবী আমি উহুদের ময়দানে যুদ্ধ করলাম, আমি হুনাইনে যুদ্ধ করলাম, আমি নবী তবুকে যুদ্ধ করলাম, আমি নবী সিফিনে যুদ্ধ করলাম, আমি নবী আমি খন্দকে যুদ্ধ করলাম। ওই নবী আমার জানিয়ে দিলেন, আমার যুদ্ধ করার কোনো কারণ ছিল না গো, আমি যুদ্ধ করেছিলাম শুধু দ্বীন ইসলামটাকে আমি কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দেওয়ার জন্য। আমার প্রচেষ্টা ছিল এই দ্বীন ইসলামটাকে আমি আল্লাহর দরবারে কবুনিয়াতের মাকামে পৌঁছে দেব। ও বাবাজিরা আমার, আমার আল্লাহর নবীর ইচ্ছা ছিল এই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। নবী সেই প্রতিষ্ঠিতার জন্য করেও গেলেন, একটা নয় দুটো নয় 28 অথবা 32 খানা নবী আমার ছোট বড় যুদ্ধ করেছিলেন। সেই নবী যে দ্বীন রেখে গেলেন, ইসলাম বিরোধীরা যত ইসলামটাকে ধ্বংস না করে, আমার ঘরের মুসলমান ঘরের ছেলে মেয়েরা পুরুষ নারীরা তারা তো দিনটাকে বেশি ধ্বংস করে দেয়। নবী আমার জানিয়ে দিলেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আমি নবী যে দ্বীন রেখে গেলাম, ওই দ্বীন যারা নামাজ কায়েম করলো না তার দ্বারাই তো দ্বীন ইসলাম ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে ধ্বংস ওরা করলো না, আমরা করলাম? ওরা যদি একটু কিছু করেছে, আমাদের বিশাল প্রতিবাদ। এই প্রতিবাদটা একবারও হচ্ছে না। আমার ঘরের বাড়ির ছেলেগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না। নবী নিজেই বলছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। আমি নবী বলছি, যারা আমার রেখে যাওয়া নামাজ প্রতিষ্ঠিত করলো না, ওরা আমার দিন ধর্মটাকে, আমার কষ্টের খুব কষ্টের ইসলামটাকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহ। তাহলে ওরা ক্ষতি বেশি করলো না, আমরা ক্ষতি করলাম? আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী ওই কথাটা জানিয়ে দিলেন, ওমান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। নবী আমার জানিয়ে দিলেন, যারা নামাজ কায়েম করলো, ওই যুবকটা, ওই যুবতীটা, ওই নারী অথবা পুরুষটা, আমি নবী আমার রেখে যাওয়া ধর্মটা, আমার রেখে যাওয়া দ্বীনটা ওরা কায়েম করে রেখে দিল। জোরে বলুন, ও বাবাজিরা আমার, আল্লাহর রব্বুল আলামিনের বান্দারা জান্নাতুল ফিরদাউস দ্বিতীয় নাম্বার গুণ হলো জান্নাতে যারা যাবে তাদের মধ্যে নামাজ থাকা লাগবে। ওই জন্যই নবী আমার জানিয়ে দিলেন, আমার ইসলাম যদি ধ্বংস হয়, আমার উম্মতের যারা নামাজ আদায় করে না, ওরাই আমার রেখে যাওয়া ইসলামটা ধ্বংস করে দিল। হিন্দু সম্প্রদায়, বেদিন, খ্রিস্টান যারা, ওরা যত না ধ্বংস করলো, ওরা যত না ক্ষতি করে দিল, ওরা যত না আমার ইসলামের বিরোধিতা করলো, আমার ঈমানদার উম্মতেরা যারা ঈমান আনার পরে নামাজ পড়লো না, ওরাই আমার রেখে যাওয়া ধর্মটাই ধ্বংস করে দিল। এটা নবীর আক্ষেপের কথা না, আনন্দের কথা। আবার দেখেন, যে বেধর্মীরা যদি কিছু বলে, পথে নামায় যদি 100 লোক নামে, তার মধ্যে 95 জনা বেনামাজি পথে আগে যায়, ঠিক না? এই নবীর বিরুদ্ধে কিছু বলুক, যত নামাজি না যাবে তার থেকে বেনামাজি আগে দৌড়বে। দেখা যাবে সেদিন হয়তো যে পেশাব করে পানিও নেই, নবীর ভক্তি দেখাচ্ছে। মসজিদে আসরে নামাজ পড়ে বার হলাম, দেখছি এই মাসখানিক আগে যেটা খুব ভাইরাল হয়েছিল, কি গো, কি বলেন, আই লাভ
আসরের নামাজ পড়ে বেরিয়ে মাদ্রাসায় যাচ্ছি, দেখি যে দুটো ছেলে পানির ট্যাঙ্কি আছে আমার ওখানে, যে সব কল হচ্ছে না ফিল্টার পানির, ওই কলের ওখানে টাঙাচ্ছে। হ্যাঁ বললাম, কি ব্যাপার? কিচ্ছু তার বলে না, লেতি সব পার হয়ে যাবে না। এ কথা বললে আর বলবে না হুজুর বিরোধিতা না। আচ্ছা, নবীর মোহাম্মদ আমাদের মধ্যে আছে না নেই? নবী মোহাম্মদ করতে বলেছেন কিভাবে? নবীর সুন্নাত দিয়ে। কি দিয়ে? আরে হ্যাঁ, ওরা অপমান করলে আমরা সহ্য করব না? তো ওরা যত না নবীর অপমান করছে, তার থেকে তো নবীর অপমান আমরা বেশি করছি। যে যুবকটা এটা নিয়ে দৌড়দৌড়ি করছে, সেই যুবকটাই তো নবীর রেখে যাওয়া ধর্মটাকে সে নিজে লাঠি মেরে ভেঙে দিচ্ছে। ও যদি এর মহব্বত দেখায়, এটা কি মেনে নেওয়া যায়? তোমার লজ্জা থাকা উচিত। তুমি নবীর ইসলাম ধর্মটাকে পা দিয়ে গুঁড়িয়ে দিচ্ছ। দিনে 5 বার যখন তোমার মুয়াজ্জিন আজানে হাঁকছে, সালাত সালাত সালাত, নামাজে এসো নামাজে এসো, তুমি সেদিকে নেই। একদিন টাঙাতে পারলে এটা বিশাল ব্যাপার। শুধু যদি শুকনো মহব্বতে জান্নাত পেত, তাহলে রসুলের চাচা আবু তালিব জান্নাত পেত না পেত? একটানা 42টা বছর রসুলকে একদম আঁকড়ে রেখেছিলেন। মুরগি যেমন বাচ্চাদেরকে বাজুর তলায় রেখে দেয়, বা কোনো পাখি যেমন বাচ্চাদেরকে বাজুর তলায় রাখে, আবু তালিব রসুলকে ওইভাবে রেখেছিলেন। মক্কার কোনো একটা মানুষ নবীকে কোনো কটু কথা বলতে পারেনি। জোরে বলুন, মহব্বত কম ছিল? আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার শিয়াবে আবু তালিবের জেলখানায় থাকলেন। আবু তালিবের জেলখানায়, যার নাম ছিল শিয়াবে আবু তালিব, নবী আমার ওই জায়গায় জেলখানায় থাকলেন। একদিন রাসূল আমার দেখতে পেলেন আবু তালিব দাঁড়িয়ে 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 তরোয়ার নিয়ে একটু দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেলেন। আল্লাহ পাকের নবী চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা যান? সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, তামাম মক্কা নিস্তব্ধ, ঘুমিয়ে পড়েছে, কোনো মানুষ জেগে নাই। আমি নবী আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও আমার চাচা যান, ঘুম ভেঙে যাওয়ার পরে চোখটা যখন উপরের দিকে তাকালাম, দেখতে পেলাম আপনি আমার মাথা ধারে তরোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনার কি কোনো ঘুম লাগে না? আপনার কি কোনো ঘুমে নিদ্রা হয় না? আপনার কি কোনো তন্দ্রা আসে না? ও বাবাজিরা আমার, নবী ভক্তি দেখুন একজন আবু তালিবের জন্য রাসূলুল্লাহ চাচা যার এতটাই নবী ভক্তি দেখালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তামাম মক্কা যখন নিস্তব্ধ হয়ে গিয়েছে, না জানি আমি আবু তালিব যদি ঘুমিয়ে যাই, হয়তো কোনো দুশমন তোমার ঘাড়ে এসে তরোয়াল চালাতে পারে। আমি আবু তালিব, তুমি ঘুমাচ্ছিলে আর আমি দাঁড়িয়ে 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 তরোয়াল নিয়ে তোমার পাহারা দিচ্ছিলাম, যাতে কোনো মক্কার কোনো দুশমনেরা তোমাকে হস্তক্ষেপ না করতে পারে, তোমাকে প্রহার না করতে পারে, তোমাকে কতল না করতে পারে। ও বাবাজিরা আমার, যে মানুষটার মধ্যে নবী এত ভক্তি দেখানো ছিলেন, ওই মানুষটা আল্লাহ নবী কলেমা পড়ল না বলি ওর জাহান্নামের ঠিকানা নিতে হলো। নাউজুবিল্লাহ। মহব্বত কম ছিল? রাসূল ঘুমাচ্ছেন, তরোয়াল নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে, এক দিন না, দীর্ঘদিন। রাসূলুল্লাহ সাহাবে আবু তালিবে 3 বছর জেল কেটেছে। ক বছর? এই 3 বছর আবু তালিব এক ভাই পাহারা দিয়েছেন রাত্রে। মহব্বত কম ছিল? এরা মনে করলো ফ্ল্যাশ ফেস্টনটা টাঙাই, এদি যদি পাড়টা, এ তো পুরো শিয়াদের মতন মহব্বত না? শিয়ারা যেমন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন রক্ত বার করে হোসেনের মহব্বত দেখাচ্ছে, আর শিয়ার উল্টো যারা, আমরা যারা সুন্নি, আমরা ওই মুহররমের দিন কি করি? রোজা রাখি, নামাজ পড়ি, সবরাসানি করি, মিলাদ মাহফিল করি। এই মহব্বতটাই তো সঠিক মহব্বত, কোরআন হাদিসের দৃষ্টান্তে, ঠিক না? আর ওরা ওদিকে হাই হোসেন, রক্ত পিটছে, তেল মাখছে না, এ করছে না, কত কি বাহানা। ওইটা কি ভালো হলো? তাহলে এই যে সপ্তাহে 1 মাস আগে যে মহব্বতটা আমার যুবক ছেলেগুলো দেখিয়েছে, আল্লাহ মাফ করেন, মনে হয় ওরাম খানিক। ভুল বললাম না ঠিক বললাম? অথচ নবী বললেন আমার ইসলাম ধ্বংস করছে এই যুবকগুলোই, যারা নামাজ পড়ে না।
কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলুক, সত্যি আমাদের মন কাঁদে। ওরা আগে গিয়ে লাইন দেবে, এটা ভালো। আজকে একতা হওয়া ভালো। যদি আমরা একতা হই, আলহামদুলিল্লাহ, প্রতিরোধ করার ক্ষমতা পাবো। আমি বিক্ষিপ্ত হতে বলছি না, কিন্তু বাবা রাসূল যেটা বলেছেন, নামাজের মাধ্যমে তুমি সফলতা পাবে। কোরআন বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআন দিয়ে যারা সফল হয়েছেন তারাই সফল। সুবহানাল্লাহ বলুন। কোরআনে নামাজ আছে না নেই? তাহলে তুমি নামাজ নিয়ে সফল হও, রোজা নিয়ে সফল হও, সুদ ছেড়ে সফল হও, সুদ ধরে নয়, লটারি বর্জন করে সফল হও। কিন্তু তুমি সফলতা খুঁজছে বলে লটারি কাটবো, বিসমিল্লাহ বলে কাটবো, আল্লাহর নাম টাম করে যদি কেটে পড়ে, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না যাবে? তাহলে জান্নাতুল ফিরদাউস আমি যেটা বলেছিলাম 9টা গুণ লাগবে। কয়টা? প্রথম নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার নামাজ, তৃতীয় নম্বরে বললেন যাকাত। কি আছে? যাকাত তো সারা গ্রাম 20 জনা পাওয়া যায়, কিন্তু জাকাতের পরেই যখন কেউ কিছু বিক্রি করে, যে লোকটা বললো আমার জাকাতের যোগ্য নয়, অযোগ্য আমি, ওই লোকটার কাছে আবার বলেন এক্ষুনি একটা 2 লাখ টাকা জমি বিক্রি হবে, নেবে? বলে আমার টাকা নেই, জাকাত কই ফরজ আছে না নেই? আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, আল্লাহ পাকের রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে যাও, যেমন তোমাদের সম্পত্তির ওয়ারিস হও, তোমাদের সম্পত্তির ওয়ারিস তোমাদের বাপ মারা যাওয়ার পরে তোমরা যেমন ওয়ারিস হও, তোমাদের সম্পত্তির মালিক হলো তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। জান্নাতের ওয়ারিস ছিলেন, জান্নাতের প্রথম ঘর ছিলেন। ওই জান্নাত দখল করতে হলে আমি আল্লাহ যতগুলো গুণ দিয়েছি, ওই গুণের মধ্যে তোমাদের নামাজের গুণ লাগবে। আমি আল্লাহর কোরআন জানিয়ে দিলাম, তোমাদের মধ্যে যাকাতের গুণ লাগবে। ও বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চতুর্থ নম্বরে তোমাদের আনিল লাগবি মুরিদুর, এবং তোমাদের এমন একটা আমি জানিয়ে দিলাম আনিল লাগবি মুরিদুর, এবং তোমাদের অসৎ এবং গলিজ কাজ থেকে হেফাজত থাকা লাগবে। লঘু কাজ, যে কাজের কোনো ভিত্তি নেই, দুনিয়াবি নাফা আছে, আখিরাতের কোনো দাম নেই, এমন কাজ ছেড়ে দাও। আনিল লাগবি মুরিদুন, কোরআন বললেন তোমাদের জন্য গলিজ কাজ, যেটা শরিয়াত ভিত্তি কোনো নয়, এমন কাজ ছেড়ে দাও। এই আমরা মাঝে মাঝে দেখি একটু সময় পাচ্ছে না, সময় পেয়েছে 2 ঘন্টা ক্যারাম খেলেন, আছে না নেই? খানিকটা আপনার মৌলিক স্বস্তি পাবেন, আন্তরিক স্বস্তি। এই লানিল লকবে মুরিদুনের ব্যাখ্যা করেছেন, গলিজ কাজ মানে হলো যে কাজের কোনো আখিরাতের নাফা নেই, ওই কাজ। ক্যারামে কোনো আখিরাতের নাফা আছে? কোথাও কিচ্ছু না, বসে আছেন তো মোবাইলে খানিকটা এটা সেটা দেখে নেন, আছে না নেই? ছেলের আছে না? 10টা 12টা ছেলে যদি বসে, কেউ কারোর সাথে সম্পর্ক নেই, যার মাথা সব নিচু, আছে না নেই? আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, ওই জন্যই আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ও বাবাজিরা আমার, জান্নাতুল ফিরদাউসের অনুমতি নিলে, জান্নাতুল ফিরদাউসের যদি তোমরা মেহমান হতে যাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আনিল লাগবি মুরিদুর, তোমাদের গলিজ কাজ ছেড়ে দেওয়া লাগবে। তোমাদের জন্য যত শরীয়ত সম্মত নয় ওই কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। কিছু সময় দেখা গেল বান্দা বসে 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 কোনো কাজ নেই, কটূক্তিমূলক কথা
অস্বাভাবিক কথা, যে কাজের মধ্যে শরীয়তের কোনো কথা নেই, যে কাজের মধ্যে কথার মধ্যে শরীয়তের কোনো বায়ান বক্তব্য নেই, অমন যদি কথা হয় ওটাও সমাজের জন্য গলিজ কাজ, ওটা নাফাকি কাজ। ওই কাজটা যদি বান্দা থেকে থাকে, ও বাবাজির আমার, ফেরদাউসের অধিবাসী নয়, জান্নাতুল ফিরদাউসের হকদার হতে পারবে না। ওই জন্যই আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, আনিল লাকবি মুরিদুর, তোমাদের জন্য গলিজ কাজ যত আছে সমস্ত কাজগুলো বর্জন করে দাও। গলিজ কাজ মানে হলো লটারি কাটা গলিজ কাজ। ও বাবাজির আমার, সময় রয়েছে তো কিছু পাই না, এখন 16 কোটি খেলো, এটা গলিজ কাজের মধ্যে দুনিয়ার কোনো নাফা থাকলেও আখিরাতের কোনো নাফা নেই, আখিরাতের কোনো উপকার নেই, আখিরাতের কোনো ফয়সালা নেই। ওই কারণে যত কাজ আছে ওই কাজগুলো আল্লাহর কোরআন বললেন তুমি যদি ছেড়ে দিতে পারো বান্দা, আমি আল্লাহর কোরআন জানিয়ে দিলাম তুমি হবে ফেরদাউসের মেহমান। জোরে বলুন। চারটে যুবক বসে আছে, কোনো কাজ নেই, একটু যেটা খেলে নিল, গেম তাস খেলে, লটারি খেলে, কত রকমের গেম খেলে আমি জানি না বাবা, জীবনে খেলিনি, বলতে পারবো না, তবে শুনেছি 2-4টে নাম বলতে পারবো। তো ওসব নাম শুনে শুনে আপনাদের কান ভোতা হয়ে গেছে না? আপনার অটোমেটিক বুঝে গিয়েছেন কোথাও কিচ্ছু না, ওই কাজ হলো। আল্লাহর কোরআন বললেন গলিজ নাপাকি কাজ, বদ কাজ, ওই কাজগুলো ছেড়ে দাও, ছাড়লে তবে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান। জোরে বলুন। আচ্ছা, এই কাজ কিছু নামাজের মধ্যেও আছে। নামাজটা পড়লো, জামাত থেকে বেরিয়ে 4 জন এক জায়গায় বসলো, ভিত্তিহীন কথা, যে কথার মধ্যে শরীয়তের কোনো উপকার নেই, সেই কথা নিয়ে আলোচনা করলো। এই নামাজিগুলো জান্নাতুল ফিরদাউসের মেহমান নয়। নামাজ পড়লো কারণ গলিজ কাজ ছাড়িনি। কোরআন বললেন আনিল লাকবি মুরিদুন, তোমাদের জন্য সবচাইতে ভালো কাজ হলো গলিজ কাজ ছেড়ে দিতে। রাসূল একদিন সাহাবাদের বলছিলেন যে পৃথিবীর জমিনে সবচাইতে ভালো আবেদ কি? 5 কাজের অনুসূচনা করে রাসূল বললেন ভালো আবেদ কি? কেউ কিছু বলেন? তো রাসূল যখন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর এই 5 কাজের দায়িত্ব আমি নিচ্ছি, এই 5টা কাজ আমি আবু হুরায়রা করব। জোরে বলুন। এবং আমি করব তাই নয়, আমি মানুষকে করার অনুপ্রেরণা জাগাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিলেন, ভরা মজলিসে নবী আমার জানালেন 5 গুণের কথা বললেন, 5টা কাজের কথা বললেন। 5টা কাজের কথা বলার পরে নবী আমার বললেন, কে আছো এই 5 আমল করবে? কোন সাহাবী দাঁড়িয়ে গেলেন না। 1 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা বলছি এই 5 কাজ আমি নিজে আমল করব। শুধু আমি আমল করব তাই নয়, এবং আমি মানুষের আমল করার জন্য আমি অনুপ্রেরণা দেব, আমি ওদেরকে শিক্ষা দেব। ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে যেটা বললেন, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রাকে লক্ষ্য করে তথা মজলিসে যত সাহাবা ছিলেন সবাইকে লক্ষ্য করে বললেন, আবু হুরায়রা আমি তোমাকে বলছি, মানে শুধু তোমার নয়, তামাম মজলিসের সাহাবা তথা আমার কোটি কোটি উম্মাতের জন্য বলছি, ইত্তাকিল মাহারিমা, তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো, ফাকাদ আবুদান নাসা, তামাম পৃথিবীর জমিনে তুমি হবে শ্রেষ্ঠ আবেদ। জোরে বলুন। ইত্তাকিল মাহারিমা, তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো, ফাকাদ আবুদান নাস, সবচাইতে ভালো আবেদ, বড় ইবাদতকারী বলে আল্লাহর কাছে গণ্য হবে। আরেকবার বলুন। যে নামাজিগুলো নামাজ পড়ে বেরিয়ে এলো, সেই নামাজিদের মধ্যে যদি গীবত গুনাহ কবিরা থাকে, ইত্তাকিল মাহারিমা মানে গুনাহ কবিরা করবে না, হারাম কাজ করবে না। গীবত করা হারাম না হালাল? সবাই মিলে বলুন। এখন
মুসল্লি যদি 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ে বেরিয়ে 4 জনের গীবত করে, হালাল করলো না হারাম করলো? আবু হুরায়রাকে বলেছিলেন রাসূল 5 কাজের মধ্যে প্রথম কাজ হলো ইত্তাকিল মাহারিমা, পৃথিবীর জমিন জীবন থেকে যত হারাম আছে, কোরআন হাদিসের আলোকে যত হারাম আছে সব যদি বর্জন করতে পারো আবু হুরায়রা, আমি রাসূল বলছি ফাকাদ আবুদান নাস, তুমি হবে সবচেয়ে বড় আবেদ। জোরে বলুন। ওই জন্য রসুলের একজন সাহাবা সারা জীবন রসুলের কাছে আসতেন, আর এসে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আমল কোনটা বলে দেন। আবার একদিন এসেছেন, আবার বলতেন হুজুর জাহান্নামের আমল একটা বলে দেন। আবার এসেছেন, জাহান্নামের আমল বলে দেন। ওনার বিরুদ্ধে শিকায়েত হলো ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী আসেন আর শুধু জাহান্নামের কথা বলেন, জান্নাতের আমলের কথা বলেন না। বললো সেটাও তো কথা, উনি যখনই আসেন জাহান্নামের আমল জিজ্ঞাসা করেন, কোন কাজ করলে জাহান্নামায় যাবে, উনি জান্নাতের আমল জিজ্ঞাসা করেন না। ঠিক আছে কালকে আসো জিজ্ঞাসা করা। পরের দিন সাহাবা এসেছেন জাহান্নামার কোনো একটা কাজের জন্য, কোন কাজ? আবার জাহান্নাম। রাসূল বললেন সাহাবী বলবো, তার আগে তুমি বলো তোমার বিরুদ্ধে একটা প্রশ্ন জেগেছে সাহাবাদের মধ্যে, তুমি যখনই আসো জাহান্নামের আমল জিজ্ঞাসা করো, কোনটা করলে জাহান্নামায় যাবে, কোনটা করলে জান্নাতে যাবে, এটা তো বলো। প্রশ্ন ঠিক না ভুল? আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন, ও বাবাজিরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার যখন সাহাবীকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী বলো বলো, আমি আমার সাহাবীদের মুখ থেকে শুনতে পেলাম তুমি প্রতিদিন আসো জাহান্নামের কথা বলো, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের বিনিময়ে জাহান্নাম রয়েছে ওটাই তুমি জিজ্ঞাসা করো। আবার একদিন আসো জাহান্নামের আমলের কথা জিজ্ঞাসা করো, আবার আসো জাহান্নামের কথা বলো, জান্নাতের আমল তো তুমি একদিনও বললে না। ইয়া মাসাবি বলো, তুমি কি জান্নাতি আমল করো না, শুধু জাহান্নামের আমল করো? আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি একদিন কোন একটা মজলিসে আপনার মজলিসে বসেছিলাম, আপনি বলছিলেন যদি কোন বান্দা নেকিও যদি না করতে পারে, যদি শুধু গুনাহ যদি হেফাজতে থাকতে পারে, গুনাহ থেকে যদি বিরত থাকতে পারে, আমার আল্লাহ নেকি না থাকলেও বান্দার আমলে যদি গুনাহ না থাকে ওই বান্দা জান্নাতের হকদার হবে। ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে আমি সাহাবী মনে করেছিলাম আমি নেকি করতে পারি আর না পারি, আমার জীবন থেকে আগে জাহান্নামের আমল গুলো বাদ দিয়ে দিই, যদি জাহান্নামের আমল বাদ দিয়ে দেখবো নবী আমার এই কাজটা যখন নিষেধ করেননি তবে এটা আমার জন্য জান্নাতের কাজ। আবার একটা কাজের দিকে অনুশোচনা নেব, আমি আবার মনে মনে ভাববো নবী এটা তো মানা করেননি তবে এটা জান্নাতের আমল। আবার আমি নবী আবার একদিন এসে যখন জাহান্নামের আমল জিজ্ঞেস করলাম, আপনি জাহান্নামের আমল বলে দিলেন, জান্নাতের আমলের কথা বললেন না। আমি সাহাবী অটোমেটিক বুঝে গেলাম নবী এটা মানা করেননি, মানে এটা জান্নাতের আমল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাহাবী আপনার কাছ থেকে জাহান্নামের লিস্ট গুলো যখন পেয়ে গেলাম, এই কাজগুলো জাহান্নামের কাজ, আমি অটোমেটিক যে কাজগুলো বেশি রয়ে গেল বুঝে গেলাম ওই কাজগুলো হলো জান্নাতের কাজ। আপনার কাছ থেকে জিজ্ঞেস করার আর আমার প্রয়োজন হলো না, আমি নিষেধগুলো যখন জেনে গিয়েছি আদেশগুলো পালন করা আমি নবী আমার জন্য আমি সাহাবী আমার জন্য সহজ হয়ে গিয়েছে। জোরে বলুন। ও আমার সাহাবী আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহর জন্য জানিয়ে দিলাম ইত্তাকিল মাহারিমা, যদি তোমার জীবন থেকে যদি হারামগুলো বর্জন করে দিতে পারো, ও বাবাজিরা আমার, আজকে মুসলমানের ঘরে যদি হারাম লটারি থাকে ওটা যদি কোনো বান্দা বর্জন করে দেন, নিশ্চিত যদি আল্লাহর ভয়ে বর্জন করে ওর জন্য বড় নাফা রয়েছে আল্লাহর জান্নাত। যদি কোনো বান্দা মদটা হারাম বলে ছেড়ে দিতে পারে ওর জন্য নাফা রয়েছে আল্লাহর জান্নাত। যদি
কোন বান্দা সুদটা হারাম বলে ছেড়ে দিতে পারে, ওর জন্য জান্নাত রয়েছে অপেক্ষামার। ও বাবাজির আমার, কোন বেপর্দা নারী যদি পর্দা করাটা হালাল মনে পর্দা করতে পারে, ওর জন্য অপেক্ষা করছে আল্লাহর জান্নাত। ও বাবাজির আমার, কোন নামাজি কোন বেনামাজি যদি আল্লাহর হুকুম পালনের জন্য নামাজ আদায় করে নেয়, ওর জন্য অপেক্ষা করছে আল্লাহর দয়ার জান্নাত। ও বাবাজির আমার, ওই জন্য আবু হুরায়রাকে বলেছিলেন, ইয়া মাসাবি আবু হুরায়রা, তোমার কাজ হলো জীবন থেকে হারাম বর্জন করো, ফাকাদ আবুদাল্লাহ, তবে পৃথিবীর জমিনে তুমি আল্লাহর কাছে বড় ইবাদতকারী বলে গণ্য হবে। ও বাবাজির আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, হারাম বর্জন করতে পারলাম না। আমি ইতিকাফ করলাম, হারাম বর্জন করতে পারলাম না। 1 মাস রোজা রেখে দিলাম, হারাম বর্জন করতে পারলাম না। আমি জীবনে হজ পালন করলাম, হারাম বর্জন করতে পারলাম না। আমি জীবনে নবী 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 করে গেলাম, আমি হারাম বর্জন করতে পারলাম না। আপনি কোনদিনের জন্য আল্লাহর কাছে বড় ইবাদতকারী হবেন না, বরং হতেও পারে না জানি আপনি আল্লাহর কাছে বড় চিটিংবাজ বলে প্রমাণ। ভালো কাজ করছি, হালাল গুণও ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু হারাম গুণও তো ছাড়ার অনুভূতি নেই, এখনো হারাম জড়িয়ে আছে। এই যারা দীর্ঘদিন 40 বছর নামাজ পড়ি, দাড়ি চাঁচা হালাল না হারাম? দীর্ঘদিন নামাজ পড়ছি, দাড়ি রাখিনি, তাহলে ও ভালো ইবাদতকারী হয়েছে না শয়তান হয়েছে? রাসূল তো ওই জন্যই বলেন আবু হুরায়রাকে, হারামটাকে বর্জন করা শেখো, আল্লাহর কাছে সম্মান পাবে। আলহামদুলিল্লাহ বলুন। আজকে বহু নামাজিকে দেখতে পাওয়া যায়, এই মাঝে মাঝে শুনে বলছে, দেখো অমুক লোক নামাজ পড়ে আবার সুদের ব্যবসা করে, লোকটাকে আমি সালাম দিতাম। যেদিন থেকে শুনলাম অমুক লোকটা টুপি মাথায় দিয়ে ঘোরে, 5 ওয়াক্ত টুপি মাথায়, একদম অল টাইম দাড়ি আছে, লোকটা নাকি সুদের ব্যবসা করে, সেই দিন থেকে আর সালাম দিই না। কাজটা খারাপ করলাম না ভালো করলাম? যে লোকটা এত বড় চিটিংবাজ, ইসলামিক লেভাস পরে ইসলামের গলায় ছুরি চালাচ্ছে শয়তান সেজে, ও সালামের উপযোগী? আমি দেই না। ওই জন্যই রাসূল আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা, যদি তুমি ইত্তাকিল মাহারিম, জীবন থেকে হারাম গুলো বাদ দাও, লটারি হারাম, জুয়া হারাম, মদ হারাম, মূর্তি পূজা হারাম, মূর্তি পূজায় যাওয়া হারাম। আমার এই যে 5টা কোরআন যে সাক্ষ্য দিয়েছেন সূরা আল আনামের 2য় পারায় আছে, এই 5টা হারাম বলেছেন, এই 5টা মুসলমান ঘরে আছে না নেই? তুমি কোরআন ধ্বংস করছো, অথচ যদি কেউ কোরআনের বিরুদ্ধে বলে তুমি আঙুল তুলছো, তোমার শোভা পায়? তুমি তো নিজে ইসলাম ধ্বংস করছো। নামাজ পড়ো না, ইসলামের গলায় ছুরি চালাচ্ছ, ইসলামকে ধ্বংস করে দিচ্ছ। তোমার তো লজ্জা থাকা উচিত যে রাসূল কত কষ্ট করে, একটা নয় দুটো নয়, একটানা 28 অথবা 32 খানা যুদ্ধ করেছেন রাসূল ইসলামকে দাঁড়ানোর জন্য, ইসলামকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য। সেই ইসলামটা তুমি বিনা নামাজে ধ্বংস করে দিচ্ছ। তোমার মুখে মানায় যে ওরা কোরআনের বিরুদ্ধে বলে, আমাদের শরিয়াতের বিরুদ্ধে বলে, গর্জে উঠি? মানায় না। আমার কথা অনেকে রাগ করে, কথা হক বললাম না হক বললাম? নামাজ পড়িনি মানে ওই ইসলামের শত্রু। ইসলাম ধ্বংস করলে শত্রু। এখন যদি কেউ রাস্তার উপর কোরআন পড়ায়, তারা আমরা মেনে নেবো? জয় করতে হবে না? তাহলে ওই ইসলামের শত্রু। তা যে লোকটা নামাজ কোরআনের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন, সেই কোরআন 82 বার দিনে প্রতিদিন অসম্মান করছে, তুমি যদি কোরআনের বিরুদ্ধে কেউ বললে গর্জে ওঠো, তোমার মানায়? শত্রু তো।
আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝুন ও বাবাজিরা আমারো ওই জন্যই আল্লাহর কোরআন জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন সফলতা আগেই পেয়ে গিয়েছে মুমিনের সফলতা দেওয়া হয়েছে কারণ সফলতা এই আয়াতটা জান্নাত বানানোর পরে আল্লাহ জান্নাতকে সওয়াল করলেন ওরে জান্নাত বলো তোর মধ্যে কাদের জায়গা দিবি তোর মধ্যে কাদের প্রবেশ করাবি আল্লাহ জান্নাত বলেছিলেন কদ আফলাহাল মুমিনুন যারা মুমিন হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজের যত্ন নেবে যারা নামাজ আদায় করবে আল্লাযীনা ফি যাকাতি ফাঈলুন এরকম যারা যাকাতের আমল করবেন যাকাত দেবেন ও বাবাজিরা আমারো আল্লাহর কোরআন বললেন যাকাত যারা দেবে নামাজ আদায় করলো রোজা আদায় করলো যাকাত ফরজ হলে যাকাতটা দিয়ে দিল বান্দা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসলের ও বাবাজিরা আমারো আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আনিল লাকমি মুরিদুন বান্দা যদি গলিস কাজ যত রয়েছে দুনিয়ার জমিনে নবী যত গলিস কাজে দিশারি দিয়ে গেছেন ওই কাজগুলো যদি বর্জন করতে পারে ওই বান্দাটা ফিরদাউসের জান্নাতুল ফিরদাউসের হকদার হতে পারে ওই জন্য আল্লাহর কোরআন জানালেন তুমি যদি জান্নাতুল ফিরদাউসের আশা করো তোমার মধ্যে আগে নামাজ নিয়ে এসো উম্মাহ তুমি যদি নামাজ আদায় না করো তোমার জন্য আমি আল্লাহ কোরআন দ্বারা বলছি তুমি দুনিয়ায় যাও দুনিয়া ইসলাম ধ্বংস করলে তুমি জান্নাতের হকদার নয় বরং তুমি জাহান্নামের খোরাক হবে নাউজুবিল্লাহ তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব পীরজাদা হুজুর কিবলা জনাব পীরজাদা ভাই আম্মার সিদ্দিকী ভাইজান বলুন জিন্দাবাদ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা জি জান্নাতুল ফিরদাউসের গুণ কটা বলেছেন ভুলে গেলেন ঈমান সালাত নামাজ যাকাত তাকবীর মুরিদুন চারটে বলেছি মনে থাকবে আরে একটাকে পালন করুক পাঁচটা পরে বলো নামাজটাকে পালন করুক তারপর তো চার পাঁচটা বলবো নাকি স্কুলে যখন পড়াশোনা করানো হয় এখন আমরা পড়াই মাদ্রাসাতে পড়াই বাচ্চার যখন আগের পড়াটা যেদিন পড়া দিয়েছে ওই পড়াটা রেডি না হলে আবার পড়া দিই না ঠিক না আর এটাই সিস্টেম ও যদি আগেই নিয়ে যেত ফেল করবে কিছুই মুখস্থ করে না তাই যখন প্রথম ঈমান আছে নামাজ নেই আগে নামাজটা শিখুক তারপর তো পাঁচটা চাপালে ধরতে পারবে নাকি ও যদি নামাজই না পড়ে বাকিগুলো মানবে কি করে নামাজ পড়ে মনটাকে নরম হোক আল্লাহ জমিনে সেজদা দিক তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব পীরজাদা হুজুর কিবলা জনাব পীরজাদা আম্মার সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর হুজুর কেবল এসেছেন যারা এখন এদিক ওদিক আছেন পাক মাহফিল